হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি রুম। তো আগের দুটো পার্ট যেটা হয়ে গেছে ইন্টিগ্রেশনে, তোমরা যারা দেখেছো তারা জানবে যে প্রথমটাতে আমরা ইন্টিগ্রেশন সম্বন্ধে কি হয় বা তার ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছি। আর সেকেন্ড পার্টটা তোমাদের যে এসএনদের বইটা আছে সেটার অতি সংক্ষিপ্তধর্মী উত্তর সলিউশন নিয়ে আলোচনা করেছি। তো যারা দেখুনি তারা আমাদের নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে অবশ্যই দেখে নাও। এবং প্রথম পার্টটা যেটা তোমাদের ইন্টিগ্রেশানের সমস্ত কিভাবে কি হচ্ছে সলিউশান মানে কিভাবে পাবে, তারপর তোমাদের সূত্র সমস্ত কিছু সেখানে নিয়ে আলোচনা করা হয়েছে। সেই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। আজকে আমরা করতে যাচ্ছি এসএনদের অতি সংক্ষিপ্ত যে উত্তরধর্মী প্রশ্নগুলো আছে তার সলিউশান। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম তোমাদের যে অঙ্কটা আছে যে 3x² - 4x + 5/√x। তাহলে এই অঙ্কটা করতে গেলে প্রথমে তোমাদের কী করতে হবে, যে ইন্টিগ্রেশন অফ প্রথমে এই সব কটাকে 1/√x-কে ভেঙে নাও। তাহলে কি 3x² / dx মাইনাস ইন্টিগ্রেশন 4x√x dx প্লাস ইন্টিগ্রেশন 5/√x dx। এরপর কি করো, এটাকে তোমরা দেখো আমরা কি লিখতে পারি, √x-কে লিখতে পারি x⁴ তাহলে এবার x⁴ যদি এটার ওপরে ওঠে তাহলে মাইনাস চলে আসে পাওয়ারে। তাহলে কী হবে, 3x⁴ পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, সরি এখানে স্কোয়ার আছে, তাহলে 2 আর তার সাথে -1/2 ইন্টু ডিএক্স মাইনাস 4 ইন্টু x⁴, এটার কিছু নেই মাথায়, তাহলে পাওয়ারে কিছু না থাকে 1 -1/2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 5, আর এটা তো ওপরে উঠে যাচ্ছে সরাসরি, তাহলে -1/2 ডিএক্স। এরপর এই পাওয়ারটা ঠিক করে লেখো, তাহলে 3x⁴, তাহলে লসাগু করলে কত হয় 4 - 1 3/2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 4x⁴ প্লাস হাফ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 5x⁴ -1/2 ডিএক্স। এবার তোমরা তো ইন্টিগ্রেশনটা খুব সহজেই করে ফেলতে পারবে, যে কি প্রথমে 3 পাওয়ারে যেটা আছে তার সাথে 1 যোগ, তাহলে 3/2 + 1/3/2 + 1 মাইনাস 4 ইন্টু x⁴ 1/2 + 1/1/2 + 1 প্লাস 5 ইন্টু x⁴ -1/2 + 1/1/2 + 1 প্লাস সি। যেহেতু আমাদের ইন্টিগ্রেশন এখানে হয়ে গেছে সেজন্য সমকল ধ্রুবকটা আমাদের নিতেই হবে। তাহলে 3 ইন্টু x⁴ যোগ করলে কত হয় 5/2, নিচেও 5/2, উল্টে গেলে 2/5, তাহলে ইন্টু 2/5 মাইনাস 4 ইন্টু x⁴ কত হচ্ছে লসাগু করলে 3/2, এটা তাহলে 2/3 প্লাস 5 ইন্টু x⁴ লসাগু করলে প্লাস হাফ ইন্টু 2 প্লাস সি। তাহলে কত চলে এলো 6/5 x⁴ 5/2 মাইনাস 4 ইন্টু x⁴, সরি এটা একদম গুণ করে দাও, তাহলে 8/3 x⁴ 3/2 প্লাস 5 ইন্টু 2 মানে 10 x⁴ 1/2 প্লাস সি। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। এবার পরবর্তী অঙ্ক আমি চলে আসি। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা তোমাদের যেটা আছে যে x² + 1 তার হোল স্কোয়ার বাই 3। তাহলে এটাকে করার জন্য প্রথমে এটাকে তুমি ফর্মুলায় ফেলো, x² + 1 তার হোল স্কোয়ার কী হবে x⁴ প্লাস 2x² + 1 বাই x³। এবার আগের অঙ্কটা যে নিয়মে করলাম সেম একইভাবে ভেঙে নিতে হবে সব কটাকে। তাহলে x⁴/x³ dx প্লাস ইন্টিগ্রেশন 2 ইন্টু
এক্স স্কোয়ার বাই এক্স কিউব ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 বাই এক্স কিউব ডিএক্স। এবার কি করতে হবে, এটা দেখো এখানে 4 আর নিচে 3, তাহলে কেটে গেল, শুধু এক্স থাকছে, তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন, এখানে দেখো ওপরে 2 নিচে 3, তাহলে কী হবে 2 ইন্টু এক্স দিবে আর -1 ডিএক্স প্লাস এটাকেও তুমি ওপরে তুলে নাও তোমার সুবিধার জন্যে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -3 ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করি, কী হবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস 2 ইন্টু দেখো 1 বাই এক্সের আমরা ইন্টিগ্রেশন কত জানি লগ এক্স, তাহলে এটা লগ এক্স হয়ে যাবে। আর এখানে তোমার প্লাস এক্স টু দি পাওয়ার -3 প্লাস 1 -3 প্লাস 1 প্লাস সি, তাহলে কত হলো এক্স স্কোয়ার বাই 2 লগ এক্স। এখানে দেখো যে -3 প্লাস 1 তাই -2, তাহলে এখানে আমরা লিখি -1 বাই 2 এক্স টু দি পাওয়ার -2 প্লাস সি, ব্যাস হয়ে গেল। এবার আমরা 3 নম্বর অঙ্কটায় আসি। 3 নম্বর অঙ্কটা দেখো 2 নম্বর অঙ্কের মতো একই, ওটাকে স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে হয়েছিল, এটা এবার কিউবের ফর্মুলায় ভাঙতে হবে। তাহলে কিউবের ফর্মুলায় ভাঙলে কী হবে, একবারে ইন্টিগ্রেশন দিয়ে আমি করছি, হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার 2/3 ইন্টু 3 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কী জানি আমরা ফর্মুলা 3 ইন্টু এ টু দি পাওয়ার, এই প্রথম যে পদটা আছে তার স্কোয়ার হয়, তাহলে এ টু দি পাওয়ার 4/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3 ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 3 ইন্টু এ টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 4/3 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 2/3 ইন্টু 3 ডিএক্স। তাহলে এবার একটু সিম্পলিফাই করে লিখি, তাহলে কত হবে 3 3 কেটে গেল, তাহলে এ স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 3 এ টু দি পাওয়ার 4/3 এক্স টু দি পাওয়ার 2/3 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 3 এ টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 4/3 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স। এবার দেখো এইটা আর এটা দুটোই কনস্ট্যান্ট টার্ম, সেজন্য ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, এটাও কনস্ট্যান্ট টার্ম ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তাহলে কী হবে এ স্কোয়ার ইন্টু এক্স 3 এ টু দি পাওয়ার 4/3, তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 1 লসগু করলে কত হবে 5/3, তাহলে 3/5 এক্স টু দি পাওয়ার 5/3 ইন্টু 3/5 প্লাস কী হবে 3 ইন্টু এ স্কোয়ার বাই 3, এটা লসগু করলে কত হবে হচ্ছে 4 আর 3 যোগ করলে 7, তাহলে এক্স টু দি পাওয়ার 7/3 ইন্টু 3/7 প্লাস এক্স কিউব বাই 3 প্লাস সি। তাহলে কি আমাদের উত্তরটা বেরোলো এক্স স্কোয়ার এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এ টু দি পাওয়ার 4/3, একবারে গুণ করে দিই এটা, তাহলে কী হবে 9/5 এ টু দি পাওয়ার 4/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 5/3 প্লাস 9/7 এ টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 7/3 প্লাস এক্স টু দি পাওয়ার 3/3 প্লাস সি। এবার 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা কী দিয়েছে যে 12x² - 7x - 10/3x প্লাস 2 ইন্টু ডিএক্স। এবার এই অঙ্কটা করতে গেলে দেখো নিচে একটা টার্ম নেই, একটা সমষ্টি আকারে আছে, এটাকে তাহলে আমরা কাটাকুটি করতে গেলে ওপরটাকেও এরকম একটা টার্ম নিয়ে আসতে হবে,
তাহলে তার জন্য আমাদের কী করতে হবে, দেখো যে 12x², এই যে -7xটা আছে না, এটাকে আমরা এইভাবেও তো লিখতে পারি -15x + 8x। দেখো 15 আর 8 যদি আমরা যোগ করি তাহলে -7xই হয়ে যাচ্ছে, -10 3x + 2 × dx। এবার দেখো এই দুটো থেকে কি কমন যায়, আমাদের 3x কমন যায়, তাহলে আমরা কমন নিয়ে নিই 3x × 4x - 5। আর এই দুটো থেকে দেখো যে 2 কমন যায়, তাহলে 2 যদি কমন নিই তাহলে কত হচ্ছে 4x - 5, 3x + 2 × dx। তাহলে এবার দেখো দুটো একই টার্ম আছে, এই দুটো কমন নিয়ে নিই, অনেকটা উৎপাদক বিশ্লেষণের মতো। দেখো তাই 4x - 5 আর এই বাকি দুটো টার্ম ইন্টু 3x + 2 বাই 3x + 2 × dx। এবার দেখো এই দুটো কাটা যাচ্ছে, তাহলে কেটে দিলাম। তাহলে আলাদা আলাদা করে লিখলে কী হবে, 4x × dx মাইনাস ইন্টিগ্রেশন 5 × dx। ইন্টিগ্রেশন করলে কত হবে, 4x² / 2 - 5x + c। তাহলে কত হলো 2x² - 5x + c। 5 নম্বর অঙ্কটায় চলে আসি। এবার 5 নম্বর অঙ্কটাতে দেখো যে 5 নম্বর অঙ্কটা কী বলেছে, যে x³ - 6x - 9 / x - 3। 5 নম্বর অঙ্কটা দেখো 4 নম্বর অঙ্কর মতো আমরা কিন্তু এইভাবে ভেঙে নিতে পারছি না, মানে ভেঙে নিলেও এই নিচের টার্মটাকে আনতে পারছি না। তাহলে তার জন্য দেখো এটাকে আমরা এইভাবে লিখব, যে ওপরে x - 3 লিখলাম, এবার দেখো কত গুণ করলে এই ওপরের পদটা আসছে। দেখো আমরা যদি x গুণ করি, x² যদি গুণ করি তাহলে x³ চলে এলো, -3x², এই টার্মটা নেই। তাহলে তার জন্য আমাদের কী করতে হবে, +3x যদি গুণ করি তাহলে কী হচ্ছে, +3x × x, তাহলে 3x², এখানে -3x² কেটে গেল। তাহলে এখানে দেখো 3 আর 3 9 গুণ, তাহলে 9x, কিন্তু এখানে কত আছে -6x। তাহলে তার জন্য কি করতে আমাদের, এখানে +3 দিয়ে গুণ করো। এবার দেখো এখানে যদি আমি গুণটা করি তাহলে কত হচ্ছে, x³ - 3x² + 3x² - 9x + 3x - 9। এবার দেখো এটা কেটে গেল, তাহলে কত হলো, x³ - 6x - 9। দেখো উপরে পদটা চলে এলো, হয়ে গেল। তাহলে x - 3 × dx। এবার দেখো এই পদটা কাটা যাচ্ছে, কেটে দিলাম আমরা। তাহলে ইন্টিগ্রেশান x² × dx প্লাস ইন্টিগ্রেশান 3x × dx প্লাস ইন্টিগ্রেশান 3 dx। ইন্টিগ্রেশান করি তাহলে x³ / 3 প্লাস 3x² / 2 প্লাস 3x + c। খুব সহজেই হয়ে গেল অঙ্কটা। তাহলে তোমাদের একটু ভাবনা চিন্তা করে দেখতে হবে যে যদি না আসে তাহলে কিভাবে এই নিচের পদ্মায় কাটা যায়, সেটাকে আগে তোমাদের দেখতে হবে। 6 নম্বর অঙ্কটা কি আছে, ইন্টিগ্রেশান x⁻6 - 1 / x - 1। এবার দেখো এই উপরে যেই x⁻6, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তো ইন্টিগ্রেশান x³ তার হোল স্কোয়ার -1 / x - 1 / dx। তাহলে আমরা জানি তো যে a² - b² কী ফর্মুলা, a - b × a + b। তাহলে এটাকেও সেভাবে লিখি,
এক্স কিউব প্লাস 1 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। তাহলে এবার কি করতে হবে তোমাদের, যে এর নিচের পদ দিয়ে কাটতে হবে। আমরা দেখো একটা নিয়ম জানি তো, মানে সূত্র জানি যে এক্স কিউব মাইনাস 1 তার ফর্মুলা কী, যে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এবার এইটাই হচ্ছে কি, যে ওখানে বসাতে হবে আমাদের। তাহলে কী হবে, ইন্টিগ্রেশান এক্স কিউব প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এবার তোমরা বলতে পারো এইটাকে করলাম না কেন, এটাকে করলে দেখো এইটা আসছিল না, কিন্তু এইটাকে যদি আমরা ফর্মুলায় ভাঙি সেজন্য এইটা এলো, সেজন্য সঠিক নির্বাচনটা আমাদের এখানে করতে হবে। তাহলে এক্স মাইনাস 1 এখানে বসে গেল, তাহলে এবার কেটে গেল। আমি সাইডে করছি যে কী হবে, ইন্টিগ্রেশান এবার দেখো এবার গুণ করতে হবে আমাদের। তাহলে এক্স টু দি পাওয়ার, প্রথমে এটা গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স স্কোয়ার, তারপর এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস 1 ইন্টু ডিএক্স। বা আলাদা করে লিখি এক্স টু দি পাওয়ার 5 ইন্টু ডিএক্স প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান এক্স কিউব ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান এক্স ডিএক্স প্লাস 1 ডিএক্স। এবার খুব সহজেই ইন্টিগ্রেশনটা করে ফেলি। তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন কী হবে, এক্স টু দি পাওয়ার 6/6, এক্স টু দি পাওয়ার 4 এর কী হবে, এক্স টু দি পাওয়ার 5/5, এক্স এর কিউব এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস সি। ব্যাস হয়ে গেল। এবার 6 নম্বর অঙ্কটায় কী বলেছে তোমাদের, যে ইন্টিগ্রেশান এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 বাই এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এইখানেও তোমাদের এটা নিচের পদটা বাদ দেওয়ার জন্যে, তাহলে ওপরেও সেরকম একই ধরনের পদ লিখতে হবে। তাহলে তোমাদের 6 নম্বর অঙ্কতে যেভাবে 6 নম্বর না, তোমাদের 5 নম্বর অঙ্কে যেভাবে করেছিলে, কী করেছিলে, যে নিচে যেই পদটা আছে সেটাকে লিখে তার সাথে এমন সংখ্যা গুণ করো যাতে ওপরের টার্মটা চলে আসে। তাহলে কত হচ্ছে, আমি এরকম লিখি, এক্স স্কোয়ার দিয়ে প্রথমে গুণ করলাম, তাহলে এক্সের কিউব চলে এলো, মাইনাস এক্স স্কোয়ার আছে, কিন্তু এখানে 4x স্কোয়ার আছে, তার জন্য আমাদের কী করতে হবে, মাইনাস 3x দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস 3x স্কোয়ার হয়ে গেল। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3x, কিন্তু এখানে 5x আছে, প্লাস 2 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো আমাদের এখানে পাশে দেখাচ্ছি যে গুণ করে কী হবে, প্রথমে এক্সের কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x মাইনাস 2। তাহলে কত হচ্ছে, এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2, ওপরে পদটা চলে এলো। তাহলে এক্স মাইনাস 1 তা হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার দেখো এই পদটা কাটা যাচ্ছে, এক্স মাইনাস 1 এখানে স্কোয়ার আছে, তাহলে এখন একটা পদ আছে, তাহলে ইন্টিগ্রেশান এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। এবার দেখো 4 নম্বর অঙ্কে যেভাবে করেছিলে, যে এখনও কিন্তু একটা পদ আমাদের আছে নিচে, কাটতে পারিনি। তাহলে এইটাকে এমনভাবে লেখো, এই মাঝের টার্মটাকে, যাতে তার উৎপাদকে বিশ্লেষণ করলে চলে আসে। তাহলে কি, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স, তাহলে 3xটাকে আমরা এইভাবেও লিখতে পারি, প্লাস 2 বাই এক্স মাইনাস 1 বাই ডিএক্স। এবার এক্স কমন নিই, তাহলে কত থাকছে, এক্স মাইনাস 2, এখানে প্লাস 1 যদি কমন নিই, সরি এখানে প্লাস 1 কমন নিলে হবে না, এখানে -1 কমন নিতে হবে। তাহলে এখানে কত হবে, এক্স মাইনাস 2 ইন্টু ডিএক্স
বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো এক্স মাইনাস টু কমন চলে গেল, আর এখানে পড়ে থাকলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স। তাহলে কাটা গেল ইন্টিগ্রেশান এক্স ডিএক্স টু ডিএক্স। তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু মাইনাস টু এক্স প্লাস সি। তার মধ্যে উত্তর বেরিয়ে গেল। এবার 8 নম্বর অঙ্কটা দেখো। 8 নম্বর অঙ্কে কী বলেছে যে ইন্টিগ্রেশান এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এবার দেখো এই অঙ্কটা করার জন্যে যে এখানটায় যদি তোমার 2x স্কোয়ার থাকতো, আমরা তাহলে ফর্মুলায় খুব সহজে ফেলে দিতে পারতাম কি এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ারের ফর্মুলা। কিন্তু আমাদের এখানে আছে শুধু এক্স স্কোয়ার, তাহলে আমরা এটাকে লিখতে দিতে পারি যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো যদি বিয়োগ করি তাহলে শুধু এক্স স্কোয়ার চলে আসছে, মানে ওপরের টার্মটা আমাদের ঠিকই লিখেছি, আর নিচে যে টার্মটা আছে সেটাকে যা আছে সেটাই লিখে রাখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। এবার দেখো এটাকে তো আমরা ফর্মুলায় লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এবার দেখো এই পদটা আর এই পদটা একই, তারপর নিচে একই পদ কেটে দিলাম। তাহলে আমাদের যেটা পড়ে থাকলো সেটা লিখি, এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান 1 ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশান করলে কত হবে, এক্স কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস সি। এবার তোমাদের 9 নম্বর অঙ্কটায় কী আছে যে ইন্টিগ্রেশান 2x কিউব মাইনাস 7x প্লাস 2 বাই এক্স কিউব প্লাস 2x স্কোয়ার। এবার এই অঙ্কটা দেখো নিচের পদ থেকে যদি আমরা এক্স স্কোয়ার যদি কমন নিই, এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2 ইন্টু ডিএক্স। এবার দেখো আগের অঙ্কগুলো যেভাবে করলাম যে এই যে নিচে যে টার্মটা আছে সমষ্টি আকারে, সেই টার্মটা ওপরে আমরা লিখে তার মতো একটা টার্ম বানাচ্ছি। তাহলে ওপরে লিখি এক্স প্লাস 2। এবার দেখো কত গুণ করব, প্রথমে 2x স্কোয়ার গুণ করি, তাহলে 2x কিউব হয়ে গেল প্লাস 4x স্কোয়ার, কিন্তু এখানে কত আছে, এখানে 4x স্কোয়ার নেই, তাহলে আমাদের মাইনাস 4x গুণ করি। মাইনাস 4x গুণ করলে এই টার্মটা কেটে যাচ্ছে 4x স্কোয়ার, আর এখানে মাইনাস 8x, কিন্তু এখানে কত আছে মাইনাস 7x। তাহলে এখানে প্লাস 1 যদি লিখি তাহলে দেখো প্লাস এক্স আর মাইনাস 8x, তাহলে কেটে গিয়ে 7x প্লাস 2 ওপরের টার্মটা হয়ে গেল। তাহলে এই টার্মটা কেটে দিলাম আমরা, আর উপরে এটা পড়ে থাকলো 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এবার দেখো খুব সহজেই আমরা আলাদা আলাদা করে এবার পদগুলোকে লিখতে পারবো। তাহলে ইন্টিগ্রেশান 2 ইন্টু ডিএক্স, কারণ এক্স স্কোয়ার কেটে গেছে, মাইনাস ইন্টিগ্রেশান 4 বাই এক্স ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে কত হচ্ছে 2x মাইনাস 4 log x 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন log x প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারটাকে উপরে লিখে মাইনাস 2
তাহলে তার সাথে +1 যোগ করলে x⁻−1 বাই -1 প্লাস সি, তাহলে কত হচ্ছে 2x - 4 log x - 1/x প্লাস সি। ব্যাস হয়ে গেল। এবার 10 নম্বর অঙ্কটায় দেখো যে ইন্টিগ্রেশন e⁻6 log x e⁴ log x বাই e⁻3 log x e⁻ log x। এই অঙ্কটা দেখো তোমাদের অতি সংক্ষিপ্ত 18 নম্বর অঙ্কটার মতোই, কিন্তু এখানে একটু বড় আকারে দেওয়া আছে। তাহলে আমরা কি জানি যে e⁻ log x যদি হয় সেটা কেটে যায়, তাহলে এটা আমরা এভাবে লিখতেই পারি e⁻ log x ⁶, কারণ লগের আগে যেটা থাকে এক্সের পাওয়ারে সেটা উঠে যায়, মাইনাস e⁻ log x⁴ বাই e⁻ log x³ মাইনাস e⁻ log x dx। তাহলে আসবে x⁶ মাইনাস x⁴ বাই x³ মাইনাস x ইন্টু dx। তাহলে দেখো ওপর থেকে যদি আমরা এক্সের কিউব যদি কমন নিই, তাহলে নিচের পদটা চলে আসছে দেখো x³ মাইনাস এক্স বাই x³ মাইনাস এক্স ইন্টু ডিএক্স। তাহলে ওপরের পদটার নিচের পদটা কেটে দিলাম, তাহলে ইন্টিগ্রেশান x³ ইন্টু ডিএক্স, তাহলে x⁴/4 প্লাস সি হয়ে গেল। এবার 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটা কী আছে যে ইন্টিগ্রেশান e⁻2x - 1 মাইনাস e⁻1 - 2x বাই e⁻x প্লাস 2। তাহলে এই অঙ্কটা দেখো আমরা আলাদা আলাদাভাবে যদি লিখি, তারপর পাওয়ারটা যদি যোগ করে দিই, তাহলে অঙ্কটা চলে আসছে। শুধু একটু আকারে এটা বড় দিয়েছে, আর কিছুই না। তাহলে কি e⁻2x - 1 বাই e⁻x প্লাস 2 ইন্টু dx মাইনাস ইন্টিগ্রেশান e⁻1 - 2x বাই e⁻x প্লাস 2 ইন্টু dx। তাহলে কত হবে ইন্টিগ্রেশান e⁻2x - 1 মাইনাস এক্স মাইনাস 2, কারণ ওপরে যাচ্ছে মাইনাস হবে, ইন্টিগ্রেশান e⁻1 - 2x মাইনাস এক্স মাইনাস 2। তাহলে যদি 2x মাইনাস এক্স, তাহলে এক্স, আর এখানে -1 - 2 -3 টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান কত হচ্ছে এখানে যে -3x -1 ইন্টু ডিএক্স। তাহলে এবার কী করতে হবে যে ও পাওয়ারে আমরা জানি পাওয়ারে যেটা থাকে সেটাই বসে যায়, তাহলে e⁻x - 3 বসে গেল। এবার দেখো এটা আমরা জানি যে যদি e⁻ax থাকে, তাহলে তার ইন্টিগ্রেশান কী হয় e⁻ax/a, কিন্তু এখানে এক্সের সাথে কিছুই গুণ নেই, তা সেই জন্য আমরা এখানে বাই আকারে কিছুই লিখলাম না। আবার এটাতে দেখো e⁻−3x - 1 পাওয়ারে যেটা থাকে সেটাই বসে গেল বাই -3, কারণ এক্সের সাথে -3 গুণ আছে। তাহলে হিসাব মতো দেখো আমরা এই ওপরেরটা ডেরিভেটিভটা নিচে লিখছি, এইরকম মানে যদি একটা টার্ম আকারে লেখা থাকে আমরা দেখো সেটা লিখছি। তাহলে কি হচ্ছে যে e⁻x - 3 প্লাস 1/3 e⁻−3x - 1 প্লাস সি। এবার 12 নম্বর অঙ্কটা দেখো যে বলেছে 8⁻2 প্লাস এক্স প্লাস 2 বাই 2⁻x প্লাস 3। তাহলে দেখো এখানে আমাদের সবথেকে বেশি যে টার্মটা আছে যে 2 টু দি পাওয়ারে, এবার এই 8টাকে আমরা কীভাবে লিখতে পারি, যে 2³ আকারে লিখতেই পারি। তাহলে লিখি আমরা 2³ ইন্টু 2 প্লাস এক্স, এটা মানেই তো এই ওপরে মানটা, প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 3 ইন্টু ডিএক্স।
তাহলে গুণ করে দিই, 2⁶ প্লাস 3x প্লাস 2 বাই 2x প্লাস 3 ইন্টু ডিএক্স। এবার আলাদা আলাদা করে পদটাকে লিখি, তাহলে কী হবে, ইন্টিগ্রেশান 2, এবার দেখো এটাও 2, এটাও 2, তাহলে পাওয়ারটা ওপরে তুলে দিই, তাহলে 6 প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3 ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান 2⁴ মাইনাস এক্স মাইনাস 3 ইন্টু ডিএক্স। তাহলে কত হচ্ছে, ইন্টিগ্রেশান 2⁵ প্লাস 2x ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান 2⁻² মাইনাস এক্স ইন্টু ডিএক্স। তাহলে কত বেরোলো ইন্টিগ্রেশান করলে? তাহলে দেখো যে আমরা এবার এটাকে আলাদা আলাদা গুণ আকারেও লিখতে পারি, এই যে এরমভাবে লিখতে পারি 2³ ইন্টু 2⁵, কারণ যদি একই বেস থাকে তাহলে তাদের পাওয়ার দুটো যোগ হতে পারে, ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এটাকেও একইভাবে 2⁻² ইন্টু 2⁻x ইন্টু ডিএক্স। এবার এটা তো কনস্ট্যান্ট টার্ম, ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, তাহলে কত হলো 2³। এবার আমরা কি জানি, a⁴x এর ইন্টিগ্রেশন কী হয়, a⁴x বাই লগ এ, তাহলে a এখানে 2, তাহলে এটা ইন্টিগ্রেশন হবে 2⁴2x বাই লগ 2। এবার দেখো এখানে তো এক্স এর 2 আছে গুণ, সেজন্য আগে একটা 2 বসে যাবে, প্লাস এখানেও একইভাবে 2⁻² এটা কনস্ট্যান্ট টার্ম সামনে বেরিয়ে গেল, ইন্টু 2⁻x বাই লগ 2 ইন্টু -1 প্লাস c। তাহলে কত হচ্ছে, এখানে যদি আমরা লগ 2 কমন নিই তাহলে লগ 2, আর এখানে 2 আর 2³ কেটে গেলে 2⁴, তাহলে 2², তাহলে 2² 4 ইন্টু 2⁻² মাইনাস 2⁻x, এখানে 2⁻², তাহলে 4⁻1 মাইনাস মানে বাই আকারে লিখতে পারবো, তাহলে বাই 4 প্লাস c। এবার 13 নম্বর অঙ্কটা, এবার দেখো 13 নম্বর অঙ্কটায় কী আছে, 27⁻1 প্লাস এক্স প্লাস 9⁻1 মাইনাস এক্স বাই x⁴x। তাহলে সব থেকে যে ন্যূনতম টার্মটা আছে এখানে 3, তাহলে সবকটাকে আমরা 3 এর গুণিতক আকারে লিখব। তাহলে কী হবে, এটাকে আমরা কী লিখতে পারি, 3⁵, 3 3 9, 3 নং 27 ইন্টু 1 প্লাস এক্স প্লাস 3² ইন্টু 1 মাইনাস এক্স বাই 3⁵x ইন্টু ডিএক্স। তাহলে কী হচ্ছে, 3³ প্লাস 3x বাই 3x আলাদা আলাদা করে একবারে লিখলাম, আর এখানে 3⁵2 মাইনাস 2x বাই 3x ইন্টু ডিএক্স। তাহলে যদি এই পাওয়ারটাকে ওপরে নিয়ে যাই তাহলে কত হচ্ছে, 3³ প্লাস 2x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান 3⁵2 মাইনাস 3x ইন্টু ডিএক্স। এবার 12 নম্বর অঙ্কে যেভাবে করলাম ঠিক সেমভাবে এটাও হবে। তাহলে
3 কিউব ইন্টু 3^2x dx প্লাস ইন্টিগ্রেশন 3 স্কোয়ার ইন্টু 3^-3x ইন্টু dx। তাহলে ইন্টিগ্রেশানে এটা তো কনস্ট্যান্ট টার্ম, ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, এটা ইন্টিগ্রেশন। তাহলে 3 কিউব ইন্টু 3^2x বাই 2 ইন্টু log 3 প্লাস 3 স্কোয়ার ইন্টু 3^-3x বাই -3 ইন্টু log 3। তাহলে এবার যদি 3 log 3 কমন নিই তাহলে কত হচ্ছে 9/2 3^2x মাইনাস 3^-3x প্লাস c। এবার 14 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যে ইন্টিগ্রেশন 2^6x - 1 বাই 2^2x - 1। তাহলে এই অঙ্কটা দেখে তোমরা বুঝতে পারছো আগে বহু অঙ্ক এরকমভাবে করা হয়েছে। তাহলে কি করতে হবে, প্রথমে যে নিচে যেই পদটা আছে তার মতো সেম এই পদটা কাটার জন্য ওপরে একটা লিখতে হবে। তাই 2^2x - 1 লিখলাম, কিন্তু আমাদের ওপরে কত আছে 2^6x - 1। তা সেটা আনতে গেলে আমাদের কি কি গুণ করতে হবে সেটা দেখতে হবে। তাহলে সেটা আনার জন্য প্রথমে আমি 2^4x দিয়ে গুণ করলাম, তাহলে 2^6x চলে এলো, কিন্তু এক্সট্রা অতিরিক্ত যে টার্মটা আছে 2^-4x -2^4x। তো সেটাকে আনার জন্যে আমাদের কি করতে হবে, যে প্লাস 2^2x দিয়ে যদি গুণ করি তাহলে প্লাস 2^4x কেটে গেল, মাইনাস 2^2x আসছে, তাহলে সেটাকে কাটার জন্য +1 করলে ওপরের টার্মটা দেখো চলে আসছে গুণ করে। তোমরা এই না বুঝতে পারো খাতায় করে নাও। আর নিচে যেই পদটা আছে 2^2x - 1 ইন্টু dx, তাহলে ওপরের টার্মটা দুটো ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি 2^4x ইন্টু dx প্লাস ইন্টিগ্রেশন 2^2x dx প্লাস ইন্টিগ্রেশন 1 ইন্টু dx। তাহলে এটার ইন্টিগ্রেশন কী হবে, যে a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কী হয় a⁴x বাই log a। তাহলে এখানে 2^4x বাই log 2, এখানে 4 আছে, একটা এক্সট্রা 4 বসে গেল 1/4 প্লাস 2^2x ইন্টু 2 log 2 প্লাস x প্লাস c। এবার 15 নম্বর অঙ্কটা কি আছে, যে ইন্টিগ্রেশন cos³ x dx। তাহলে আমরা cos³ x এর কিন্তু ইন্টিগ্রেশন আমরা জানি না। তাহলে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ে একটা ফর্মুলা আছে, যে কী আছে, যে cos 3x = 3 cos x প্লাস 4 cos³ x। এটা হচ্ছে ফর্মুলাটা। তাহলে দেখো এখানে কি আছে cos 3x cos³ x, এখানেও cos³ x, তাহলে এটাকে এইদিকে আনি। তাহলে আমরা লিখতে পারি cos³ x = 3 cos x বাই 4 প্লাস cos 3x বাই 4। তাহলে দেখো এখানে কি আছে 15 নম্বর অঙ্কটা ইন্টিগ্রেশনে, যে ইন্টিগ্রেশন cos³ x dx। আমরা কিন্তু cos³ x এর কোনো ফর্মুলা কিন্তু জানি না, কিন্তু আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের একটা ফর্মুলা জানি, কি যে cos 3x = 4 cos³ x মাইনাস 3 cos x। এখানে দেখো cos³ xটা পেয়ে যাচ্ছি। তাহলে cos³ x = আমরা কি লিখতে পারি, cos³ x = 3 cos x বাই 4 প্লাস cos
3x/4 এটা লিখতে পারি। তাহলে এবারে এটা এখানে পুট করে দিই, তাহলে ইন্টিগ্রেশন 3 cos x/4 ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন cos 3x/4 ডিএক্স। এবার তো আমরা ইন্টিগ্রেশন পেরিয়ে যাব, তাহলে কসের ইন্টিগ্রেশন কী হয়, sin x, 3 ইন্টু sin x/4 প্লাস sin 3x, 3 ইন্টু 4 কারণ এখানে 3 আছে, প্লাস c, তাহলে কি আসছে 3 sin x/4 প্লাস sin 3x/12 প্লাস c। এবার 16 নম্বর অঙ্কটা দেখো, বলেছে কি যে sin 4x এটার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো sin 4x এর আমরা ইন্টিগ্রেশন জানি না, তাহলে আমরা এই sin 4x তো এইভাবেও লিখতে পারি 1/4 ইন্টু 2 sin স্কোয়ার x তার হোল স্কোয়ার ডিএক্স, স্কোয়ার মানে এটা 4 বাইরে বেরোলে কেটে যাচ্ছে, sin টু দি পাওয়ার 4 ওটাই থাকছে। ত্রিকোণমিতিতে একটা ফর্মুলা ছিল, তো ফর্মুলাটা কী ছিল এখানে লিখছি আমি, যে cos 2x ইজ ইকুয়াল টু 1 - 2 sin স্কোয়ার এক্স। তাহলে দেখো আমাদের এখানে কী আছে, 2 sin স্কোয়ার এক্সটা আছে, তাহলে এটা আমরা এদিকে আনি, তাহলে 2 sin স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি 1 - cos 2x। তাহলে এবার এখানে পুট করে দিই আমরা, তাহলে কী হবে ইন্টিগ্রেশন 1/4 1 মাইনাস sin cos 2x তার হোল স্কোয়ার ডিএক্স। এবার হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙি আমি, তাহলে 1/4টা তো কনস্ট্যান্ট টার্ম, সেটা বাইরে চলে গেল, তাহলে 1 ডিএক্স মাইনাস 1/4 ইন্টিগ্রেশন 2 cos 2x ডিএক্স প্লাস 1/4 ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x ডিএক্স। এখানে যে টার্মগুলো আছে তার মধ্যে এইটার ইন্টিগ্রেশন করতে পারবো আমরা, ফর্মুলা আনি এটার ইন্টিগ্রেশন করতে পারবো, কিন্তু cos স্কোয়ার 2x-এর আবার আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে আবার আমাদের ফিরে যেতে হবে কোথায়, এই ত্রিকোণমিতি ফর্মুলাতে। তাহলে আমরা কি জানতাম cos 2x ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার x মাইনাস 1, কিন্তু এখানে দেখো কি আছে cos স্কোয়ার 2x, মানে এই টার্মটার এখানে 2x আছে, তাহলে এটা আমরা একটু যদি মডিফাই করি তাহলে কি হবে cos 4x ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার 2x মাইনাস 1, এটা দাঁড়াচ্ছে, তাহলে কি হয় 2 cos স্কোয়ার 2x ইজ ইকুয়াল টু cos 4x প্লাস 1 এইটা। কিন্তু দেখো আমাদের এখানে কত আছে cos স্কোয়ার 2x, 2 cos স্কোয়ার x নেই, তাহলে আমরা এখানে 2 গুণ করে নিচে একটা 2 গুণ করে দিই, তাহলে কী হবে 1/4 ইন্টিগ্রেশন 1 dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন 2 cos 2x dx প্লাস 1/8 ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার 2x dx। 1/4 ইন্টিগ্রেশন 1 dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন 2 cos 2x dx প্লাস, তাহলে এবার এটা এখানে পুট করে দিই 1/8 ইন্টিগ্রেশন cos 4x dx প্লাস 1/8 1 dx। এবার আমরা খুব সহজেই ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো। তাহলে কী হবে, প্রথমে x/4
মাইনাস 1/4 ইন্টু 2, কসের ইন্টিগ্রেশন কী হবে সাইন 2x বাই 2 প্লাস 1/8 সাইন 4x বাই 4 প্লাস 1/8 ইন্টু এক্স, তাহলে কী হবে x/4 মাইনাস 2 কেটে গেল, তা 2 পড়ে থাকলো 1/4 সাইন 2x প্লাস 1/32 সাইন 4x, সরি এখানে একটা প্লাস সি হবে, ইন্টিগ্রেশন আমাদের হয়ে গেছে, প্লাস x/8 প্লাস সি। তাহলে এবার 17 নম্বর অঙ্কটায় দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx। তাহলে আগের 16 নম্বর অঙ্কটার মতো ওখানে সাইনের জায়গায় এখানে cos আছে, পুরোপুরি একই প্রায় ফর্মুলাতে হবে। এবার অতটা আমার তাহলে আগের মতো ভেঙে বিশ্লেষণ করে বলার দরকার নেই, তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে প্রথমে কী করতে হবে, 1/4 নিতে হবে, 2 cos 2x dx, তারপর ইন্টিগ্রেশন 1/4, এটা ত্রিকোণমিতির ফর্মুলায় ভাঙতে হবে। তাহলে কী হবে, cos 2x প্লাস 1 তার হোল স্কোয়ার dx ইজ ইকাল টু 1/4 cos স্কোয়ার 2x প্লাস 2 cos 2x প্লাস 1 ইন্টু dx ইজ ইকাল টু 1/4 cos স্কোয়ার 2x dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন 2 cos 2x dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন 1 dx। আবার এটাকে ভাঙার জন্য 1/8 নিতে হবে, ইন্টিগ্রেশন 1/8 নিলে তার 2 cos স্কোয়ার 2x, আগেই বললাম 2 cos স্কোয়ার 2x এর ফর্মুলা কী হবে এখানে, তাহলে cos 4x প্লাস 1 একেবারে বসিয়ে দিলাম dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন 2 cos 2x dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন 1 dx ইজ ইকাল টু 1/8 cos 4x dx প্লাস 1/8 ইন্টিগ্রেশন 1 dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন 2 cos 2x dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন 1 dx। তাহলে ইন্টিগ্রেশন করি, তাহলে 1/32 সাইন 4x প্লাস x/8 প্লাস সাইন 2x/4 প্লাস 1/4 সরি x/4 প্লাস সি। তাহলে এই দুটো লসাগু করি, 1/32 সাইন 4x প্লাস 3x/8 প্লাস সাইন 2x/4 প্লাস সি। তাহলে এবার 18-র 1 নম্বর অঙ্কটায় দেখো কি বলেছে, যে ইন্টিগ্রেশন cos x প্লাস সাইন এক্স বাই cos x মাইনাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন 2x dx। তাহলে প্রথমে কী করতে আমাদের এই অঙ্কটায়, ওপর নিচে তোমার cos x মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করো, তাহলে cos x প্লাস সাইন এক্স ইন্টু cos x মাইনাস সাইন এক্স, cos x মাইনাস সাইন এক্স বাই cos x মাইনাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন 2x dx। তাহলে কী হচ্ছে ওপরেরটা হচ্ছে তাহলে cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচেরটা কী হচ্ছে cos x মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন 2x dx। তাহলে আমরা নিচেরটা লিখি ফর্মুলা ভেঙে,
cos square x minus 2 cos x sin x প্লাস sin square x, ওপরে যা আছে সেটাই, cos square x minus sin square x into 1 minus sin 2x dx। তাহলে দেখো এখানে cos square x প্লাস sin square x, এটা মানে জানি আমরা 1, তাহলে 1। আর ত্রিকোণমিতির ফর্মুলা অনুযায়ী কী জানি যে sin 2x ইজ ইকুয়াল টু লিখতে হয় 2 cos x ইন্টু sin x, তাহলে এটাকে আমরা লিখে দিই sin 2x, উপরে যা ছিল তাই, cos square x মাইনাস sin square x 1 মাইনাস sin 2x dx। এবার দেখো উপরের টার্মটা নিচের টার্মটা সমান হয়ে গেল, তাহলে কি পড়ে থাকছে, পড়ে থাকছে cos square x মাইনাস sin square x ইন্টু dx। এবার আমরা ত্রিকোণমিতির ফর্মুলা অনুযায়ী কী জানি যে cos 2x ইজ ইকুয়াল টু cos square x মাইনাস sin square x, তাহলে এখানে cos 2x dx। এবার আমরা তো cos 2x এর ফর্মুলা জানি sin 2x বাই 2 প্লাস সি। এবার 18 নম্বর অঙ্কটা দেখো কী বলেছে, ইন্টিগ্রেশন 2 মাইনাস 3 sin x বাই cos স্কোয়ার 2x cos স্কোয়ার x ইন্টু ডিএক্স। এটা খুবই সোজা অঙ্ক দিয়েছে একখানা, তাহলে আমরা আলাদা আলাদা করে লিখি। তাহলে 2 বাই cos স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন 3 ইন্টু sin x বাই cos স্কোয়ার x dx। তাহলে কী হবে, ইন্টিগ্রেশন 2 ইন্টু 1 বাই কসকে আমরা সেক স্কোয়ার লিখতে পারি, মানে 1 বাই কস স্কোয়ারকে, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন। এবার দেখো এই কসটাকে দুটো কস করে লেখো, একটা সাইন বাই কস, একটা 1 বাই কস, তাহলে 1 বাই কস সেক এক্স আর সাইন বাই কস ট্যান এক্স ডিএক্স। এবার দেখো আমরা দুটোরই ফর্মুলা কিন্তু জানি, কি হয় সেক স্কোয়ার এক্সের ফর্মুলা ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ট্যান এক্স, তাহলে 2 ইন্টু ট্যান এক্স, আর সেক এক্স ট্যান এক্সের ফর্মুলা ইন্টিগ্রেশনে সেক এক্স প্লাস সি। এবার 19 নম্বর অঙ্কটায় দেখো, 19 নম্বর অঙ্কটা কী বলেছে যে সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে দেখো আমরা প্রতিটা অঙ্কে, বেশিরভাগ অঙ্কে মানে আগের অঙ্কগুলো যেটা করছিলাম, যে নিচে যেটা আছে ওপরে সেই টার্মটা এনে কেটে দেওয়ার চেষ্টা করছিলাম। তাহলে এটার ক্ষেত্রেও সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা জানি এ কিউব প্লাস বি কিউব কি ফর্মুলা, তাহলে এখানে কী হবে, এ কিউবের জায়গায় সাইন কিউব আছে, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স cos x প্লাস cos স্কোয়ার এক্স, এটা ফর্মুলা। আর নিচে আছে কি যে সাইন এক্স প্লাস cos x ইন্টু ডিএক্স। তাহলে দেখো এই দুটো ক্যান্সেল হয়ে গেল, কি পড়ে থাকলো আমাদের যে সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, এটা একটা টার্মে লিখলাম, ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স cos x ডিএক্স। তাহলে এটা কি জানি আমরা 1 হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন 1 ডিএক্স মাইনাস। এবার দেখো আমরা আগের অঙ্ক কটাতেও করলাম যে সাইন 2x ইজ ইকুয়াল টু 2 সাইন এক্স কস এক্স। তাহলে দেখো এখানে 2টা নেই, তাহলে সামনে একটা 1/2 নিয়ে এখানে 2 গুণ করে দিতে পারি, তাহলে ফর্মুলাটা আমাদের চলে আসে। তাহলে আমরা লিখলাম 1/2 ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন করলে কী হবে, এক্স মাইনাস 1/2 সাইন এক্সের ইন্টিগ্রেশন কী হয়, কস এক্স মাইনাস কস এক্স, তাহলে মাইনাস কস 2x/2 প্লাস সি ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1/4 কস
2x প্লাস সি। তাহলে এবার 20 নম্বর অঙ্কটা দেখো। 20 নম্বর অঙ্কটা কী বলেছে, ইন্টিগ্রেশন 1 প্লাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্স। তাহলে এই অঙ্কটা করতে গেলে প্রথমে 1 প্লাস কস এক্স দিয়ে ওপর নিচে গুণ করো। তাহলে 1 প্লাস কস এক্স ইন্টু 1 প্লাস কস এক্স, আর নিচে 1 মাইনাস কস এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স ডিএক্স। তাহলে দেখো কি হচ্ছে এখানে, ওপরটা কি হচ্ছে 1 প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, নিচেরটা হচ্ছে 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি, সরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে নিচেরটা আমরা ফর্মুলা জানি যে 1 মাইনাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার হয়, আর ওপরেরটা 1 প্লাস কস এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে ওপরেরটাকে আমরা ভাঙি, 1 প্লাস 2 কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স। তাহলে আলাদা আলাদা করে লিখি, তাহলে 1 বাই সাইন স্কোয়ার মানে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 2টা কনস্ট্যান্ট টার্ম হয়, ইন্টিগ্রেশনের বাইরে গেল। তাহলে 1 বাই কস মানে কোসেক এক্স, আর কস বাই সাইন মানে কট এক্স ইন্টু ডিএক্স প্লাস এখানে কস স্কোয়ার এক্স ডিএক্স বাই কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে আমরা কস স্কোয়ার এক্সের তো ইন্টিগ্রেশন জানি, মাইনাস কট এক্স, আর কোসেক এক্স কট এক্সেরও ইন্টিগ্রেশন আমাদের জানা আছে, 2 ইন্টু মাইনাস কোসেক এক্স। এবার দেখো এই কস স্কোয়ার আর সাইন স্কোয়ার, এর ওপরে কস স্কোয়ারটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতেই পারি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে কী হচ্ছে, এখানে দেখো আমাদের দুটো ইন্টিগ্রেশন করা হয়ে গেছে, সেখানে একখানে তাহলে কনস্ট্যান্ট টার্ম নিই C1 নিলাম। যখনই তোমার ইন্টিগ্রেশন হবে একটা কিন্তু সমাকলন ধ্রুবক সঙ্গে সঙ্গে তোমার নিতে হবে কিন্তু। তাহলে কী থাকছে, কট এক্স প্লাস কট এক্স মাইনাস 2 কোসেক এক্স প্লাস, তাহলে 1 বাই সাইন স্কোয়ার মানে কোসেক স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন মাইনাস কট এক্স, তাহলে এখানে আমরা মাইনাস কট এক্স লিখে দিলাম, আর সাইন স্কোয়ার বাই সাইন স্কোয়ার, তাহলে কী হয়, সাইন স্কোয়ার বাই সাইন স্কোয়ার 1 ডিএক্স, তাহলে এখানে আমরা এক্স লিখে দিলাম। অর্থাৎ আবার ইন্টিগ্রেশন হলো, তাহলে আবার একটা সমকল ধ্রুবক আসবে, সেখানে এই দুটো ধ্রুবক আমি একটা লিখলাম সি, ধ্রুবক আমি যা ইচ্ছা লিখতেই পারি। তাহলে কী হলো উত্তরটা, মাইনাস 2 কট এক্স মাইনাস 2 কোসেক এক্স মাইনাস এক্স প্লাস সি। তোমাদের সংক্ষিপ্ততে মোট 40টা অঙ্ক আছে, কিন্তু ভিডিওটা অতিরিক্ত লেন্দি হয়ে যায়। আমি প্রথমে এই পার্টটাতে প্রথম 20টা অঙ্কের সলিউশন দিচ্ছি, এর পরের যে পার্টটা আবার আসবে সেটাতে তোমরা বাকি 20টা অঙ্কের সলিউশন পেয়ে যাবে। তা আজকের ভিডিওটা এইখানে আমি শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয় বা যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্টে সেটা আমাদের জানিও, আর ভিডিওটাকে একটু লাইক করে